রমজান মাসে মহিলাদের মেন্সের কারণে কিছু রোজা ভাঙা পড়ে, 2, 4, 6টা এই ধরনের রোজা কিছু ভাঙা পড়ে। কিন্তু এই রোজা কতদিনের মধ্যে পালন করতে হবে, অতএব কতদিনের মধ্যে এই কাজা রোজা আদায় করে দিতে হবে। আরও প্রশ্ন, শাওয়াল মাসের, রমজান মাসের পরের মাস শাওয়াল মাসে, এই শাওয়াল মাসেও 6টি রোজা গুরুত্বপূর্ণ নফল রোজা থাকে। এমন কিছু কিছু মহিলারা আছে যারা নিয়ত করে এবং তারা বলে যে রমজান মাসের কাজা রোজা এবং শাওয়াল মাসের 6টি রোজা একই নিয়ত করলে রমজান মাসের কাজা রোজা এবং শাওয়াল মাসের 6 রোজা আদায় হয়ে যাবে। রোজা একবার করবে, কিন্তু দুটো নিয়তে দুটো মাসের নফল এবং ফরজ কাজা রোজা আদায় হয়ে যাবে। এমন কিছু আরও প্রশ্ন যে রমজান মাসের এই ভাঙা কাজা রোজা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস থেকে এসেছে এবং আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আমি পরবর্তী রমজান আসার আগ পর্যন্ত আমি এই আমার কাজা রোজা, রমজানের কাজা রোজা, ভাঙা রোজা আদায় করে থাকি। আর কিছু কিছু মহিলারা আছে যারা বলেন যে রমজান মাসের কাজা রোজা এবং এই শাওয়াল মাসের 6টি রোজা একই নিয়ত করলে আর এই রমজান মাসের কাজা রোজাটুকু পালন করলেই শাওয়াল মাসের 6টি রোজা আদায় হয়ে যাবে। এটা সম্পূর্ণ ভুল, এটা সম্পূর্ণ ভুল। আপনারা জানেন রমজান মাসের কাজা রোজা এটা ফরজ রোজা, এটা কাজা রোজা। আর শাওয়াল মাসের 6টি রোজা এটা হলো নফল রোজা। এই শাওয়াল মাসের 6টি রোজা আপনি যদি রাখেন তাহলে এর সব, এর উত্তম জাযা আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই রেখেছেন, বহু সওয়াব আছে। কিন্তু আপনি রমজান মাসে আপনার মেন্সের কারণে ভাঙা রোজাটা আপনি এই শাওয়াল মাসের 6 রোজার সঙ্গে মিলিয়ে দিলেন কোন উদ্দেশ্যে, কোথা থেকে পেলেন? এটা কুঁড়েমি ছাড়া আর কিছু নয়, এটা ফাঁকিবাজি ছাড়া আর কিছু নয়। অতএব আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা রমজান মাসের যে কাজা রোজা আদায় করছেন ওটা রমজানের ফরজ কাজা নিয়ত করেই করবেন। আর যদি পারেন যে শাওয়াল মাসের রোজা আমি আলাদাভাবে রাখবো তাহলেও রাখতে পারেন। এবারে আরও কিছু প্রশ্ন, এই রমজান মাসের কাজা রোজাটা আপনি কতদিনের মধ্যে আদায় করে দিতে পারবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পরবর্তী রমজান আসার আগ পর্যন্ত তিনি পালন করতেন। এরও অনেক কারণ আছে, অবশ্যই কারণ আছে। ইসলাম শরিয়ত ভিত্তিক প্রত্যেকটা বিষয়ে অবশ্যই কোনো না কোনো কারণ লুকিয়ে আছে। তাই আপনারা রমজানের কাজা রোজা, ফরজ রোজা এটা যত তাড়াতাড়ি পারেন আদায় করে দেওয়ার চেষ্টা করবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন যে কার কখন কিভাবে মউত আসে। আর যদি মউত হয়ে যায় তাহলে আপনি এই ফরজ কাজা রোজা আদায় না করে ঋণী থেকে গেলেন। তাই অবহেলা না করে যত তাড়াতাড়ি পারেন এই ফরজ কাজা রোজাটা আদায় করে দিতে হবে। এমন কিছু কিছু মহিলারা আছে যেনারা
এই রমজান মাসের কাজা রোজা আদায় করে এবং শাওয়াল মাসের 6টি রোজা এটাও আদায় করে, কিন্তু মায়ের থেকে মাসির দরদ বেশি দেখায়। হ্যাঁ, এমন কিছু কিছু মহিলারা আছে। এই মায়ের থেকে মাসির দরদ বেশি কেন বললাম, বিষয়টা লক্ষ্য করুন। রমজানের কাজা রোজা, ভাঙা রোজা, ফরজ রোজা আদায় করছে, কিন্তু তারা নামাজ পড়ে না, নামাজের ধার ধারে না। শাওয়াল মাসের 6টি নফল রোজা আদায় করছে, নফল রোজা আদায় করছে, কিন্তু ফরজ নামাজ তারা ত্যাগ করে দিচ্ছে, ফরজ নামাজের ধার ধারে না। এই জন্য বললাম যে মায়ের থেকে মাসির দরদ বেশি। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব সর্বপ্রথমে নেবেন, আর আপনি সেই নামাজকে ছেড়ে দিয়ে শাওয়াল মাসের 6টি নফল রোজা আদায় করছেন। এটা কি মায়ের থেকে মাসির দরদ বেশি না? সাবধান হন। অবশ্যই আপনি নফল আদায় করুন, অবশ্যই রমজানের কাজা ভাঙা রোজা আদায় করুন, কিন্তু তার সাথে সাথে বহু মহিলাকে দেখা যায় যে তারা নামাজ থেকে গাফেল, নামাজ আদায় করে না, নামাজ থেকে বিরত আছে, নামাজের ধার ধারে না, নামাজের পরোয়া করে না। আমি তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই আপনাকে নামাজ আদায় করে তারপরে কিন্তু এই শাওয়াল মাসের 6টি রোজা আদায় করতে হবে, নফল রোজা। নামাজ সাথে নিয়ে আপনি কিন্তু ওই রমজানের কাজা ভাঙা রোজা আদায় করতে হবে। আরও একটা বিষয় উল্লেখ করি, কিছু কিছু মহিলাকে দেখা যায় যারা নফল রোজা রাখছে বটে, কিন্তু তাদের স্বামীর তোয়াক্কা করে না, তাদের স্বামীকে বলেও না, তাদের স্বামীকে জানায়ও না যে আমি গতকালকের নফল রোজা রাখব। আমি তাদের উদ্দেশ্যে বলবো, আপনার স্বামীর কাছ থেকে আপনি নফল রোজার জন্য পারমিশন নিন। যদি পারমিশন না নেন তাহলে কিন্তু আপনার রোজাটা হবে কিনা সন্দেহ আছে। এটা নফল রোজা, আপনার স্বামীর পারমিশন অবশ্যই নিতে হবে। আপনার স্বামীর পারমিশন নিয়েই তবে কিন্তু নফল রোজাটা আপনি রাখতে পারবেন। আরও কিছু মহিলাকে প্রশ্ন করতে দেখা যায় যে এই নফল রোজা আদায় করার জন্য সেহরি খাওয়াটা কি খুবই জরুরি, না সেহরি না করলেও এই নফল রোজা হয়ে যাবে? আমি তাদেরকে বলবো, সেহরি খাওয়া একটা সুন্নত। আপনি যদি সেহরিতে উঠতে পারেন, জাগতে পারেন, সেহরি করতে পারেন, তাহলে আপনি একটা সুন্নত আদায় করলেন, এর সওয়াব পাবেন। সেহরি খাওয়ার সওয়াব অবশ্যই পাবেন। আর যদি সেহরি না করতে পারেন তাহলে আপনি নফল রোজা রাখছেন, আপনার রোজাটা হয়ে যাবে। এতে কোনো রকম সেহরির জন্য আপনার রোজার কোনো ক্ষতি হবে না। তো সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওতে বেশ কতকগুলি প্রশ্ন উল্লেখ করলাম। পরবর্তী ভিডিওতে আবারও আসছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তাই আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে রাখবেন, কারণ যখনই আমি ইসলামিক শরিয়ত ভিত্তিক জ্ঞানমূলক ভিডিও আমার এই চ্যানেলে আপলোড দিই, তখন আপনার ফোনেতে সর্বপ্রথমে আমার এই ভিডিওর নোটিফিকেশনটা পৌঁছে যাবে। আর আপনি যদি আজকের ভিডিও থেকে কিছু জানতে পারেন, কিছু জানতে পারলেন এবং কিছু শিখতে পারলেন, তাহলে আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবের হোয়াটসঅ্যাপে এবং পার্সোনাল হোয়াটসঅ্যাপে আপনি তাদেরকে এই ভিডিওটি শেয়ার করুন। কারণ আপনার একটা শেয়ারের কারণে সে যদি এই আমলটি করে এবং এইভাবে
এই পদ্ধতিতে সে রোজা পালন করে এবং নামাজ সহ নামাজকে গুরুত্ব দিয়ে রোজাটা আদায় করে, তাহলে আপনিও ওই সওয়াবের হকদার হবেন। হতেও পারে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই শেয়ারের কারণে নাজাতের ওসিলা করে দিতে পারে। আজকের মতো এতটুকুই। পরবর্তীতে আসছি আবারও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততক্ষণে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।